आखिरी। सुभानाल्लाह। एक माँ एक বোন দিয়েছে 500 টাকা দান, আরেক ভাই দিয়েছে। সুবহানাল্লাহ। দিচ্ছেন, ইনাদের মনের আশা পূর্ণ করুক, সব বলুন আমিন। বেরাদার মিল্লাত ইসলামিয়া। যাই হোক, আমি কিন্তু কালেকশন বক্তাই, কিন্তু এখানে আমাকে কালেকশনের নির্দেশ করেননি বা বলেননি, যার কারণে কালেকশন হচ্ছে না। আর কালেকশন হলে একটু ডিস্টার্বই হয়, বুঝতে পারলেন? আর যাই হোক, আপনারা চুপচাপ 100 200 500 যার যেরকম অবস্থা ব্যবস্থা করে দিবেন, খুব ভালো হবে। প্রোগ্রাম আগামী দিন আরো করার উৎসাহ বাড়বে, আগ্রহ বাড়বে। আর এই প্রোগ্রামে আপনারা সহযোগিতা দিবেন, কারণ আমাদের গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক উদযাপিত পালিত করব। এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে আতায়ে রাসূল, যে নাকি আমার রাসূল পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা জি, আমি আজমিরে গেছি, আমার খাজাকে বলছি, খাজা গো আমাদেরকে তারাবার ব্যবস্থা করতেছে। বলছে আসি, अरे हमारे बसाना उठ के ताराई तो उठाइते पारेनी, हमारे बसाया हुआ मुसलमान को कैसे उठा सकता है, तादर के की करे उठाइते पारबे, हमारे बसाना उठ के उठाइते पारेनी। दारादार मने रखबेन, खाजार देशे आছেন, তার ভালোবাসা রেখে হযরতে খাজার কিছু জশ্ন এবং বা তার উরুস মোবারক আপনারা অবশ্যই উদযাপিত করবেন। আল্লাহ প্রতি বছর আমার জনাব বরকত সাহেবের মাধ্যমে এবং আপনাদের সহযোগিতায় প্রতি বছর যেন উদযাপিত হয়, আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। যাও চাচা, বলতেছিলাম বন্ধু যে এই সুয়াইবা বলতেছে, মালিক তোমার ভাতিজা হয়েছে। আমার ভাতিজা হয়েছে, তুমি এই সুসংবাদ নিয়ে এসছো? আমার ভাবি স্বামী হারা বিধবা মহিলাটার ঘরে একটা বাচ্চা হয়েছে, আমার ভাতিজা হয়েছে। বলে হ্যাঁ, তোমার ভাই আব্দুল্লাহর মতো দেখতে সুন্দর, তারই মতো একটু দেখতে সুন্দর, তারই নাক নকশা নিয়েছে। সুবহানাল্লাহ। হায় 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 আবুল আহাব সুসংবাদ দিলাম। তখন আবুল আহাব বলছে, দাসি রে, আমার ভাতিজা জন্ম নেবার খুশির সংবাদ দিলে তো। এই তুমি একদিনের ছুটি চাইছিলে না বাপ মাকে দেখার জন্য? যা যা, একদিন নয়, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এ দাসী আমি তোমাকে 3 বছর নয়, এ দাসী আমার ভাতিজার জন্মের খুশির সুসংবাদ দিয়েছো। সুসংবাদের খুশিতে, আমার ভাতিজার জন্মের খুশিতে আমি তোমাকে স্বাধীন করে দিলাম। কি করে দিলাম? আজাদ করে দিলাম। ও মুসলমান, মনে রাখবেন, একজন সাহাবী বলেন, আমি স্বপ্ন যোগে যখন দেখতে পেলাম আবুল আহাবকে দেখছি, জিজ্ঞেস করলাম, এ আবুল আহাব তোমার কবরের ভিতরে কি অবস্থা? বলে আমি কবরের ভিতরে জাহান্নামের আযাবে আমি লিপ্ত আছি। বলে আমার শান্তি নাই, আমি জাহান্নামে আযাবে আছি, তবে একটি উপকার পাচ্ছি। বলে কি উপকার? বলে আমার ভাতিজা মুহাম্মদ জন্মের খুশিতে আমি যে আঙ্গুল দ্বারা আমি নিজের দাসীকে স্বাধীন করেছিলাম, ওই আঙ্গুল দিয়ে সোমবারের দিন, যেই দিন আমার ভাতিজা দুনিয়ার বুকে এসেছিল, ওই দিন এই আঙ্গুলটা চুষতে গেলে আমি জান্নাতি পানি পান করে, আর ওই পানি পান করে 1 সপ্তাহের তৃষ্ণা পিপাসাকে আমি একদিনে মিটাই ফেলি। বুঝা গেল মুসলমান, আমার দয়ার নবীর জন্মের খুশিতে যদি একজন বেধর্মী হয়ে, একজন কাফির হয়ে, একজন অধর্মী হয়ে ওই লোকটি যদি জাহান্নামের মধ্যে গিয়েও যদি আমার নবীর জন্মের খুশিতে দাসী আজাদ করে যদি জাহান্নামের ভিতরে শান্তি পায়, আর জান্নাতি পানি পান করে যদি আঙ্গুল দ্বারা পানি পান করে, তাহলে আমরা কালেমাওয়ালা, আমরা সচ্চা মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা নবীর প্রেমিক, আমরা নবীর আশিক, আমার নবীর মুহাব্বতে, নবীর জন্মের খুশিতে আমরা 12 রবিউল আউয়ালের 12 তারিখে জুলুস যদি বার করে, ঝান্ডা যদি লাগাই, ঘরকে যদি সাজাই, মাদ্রাসা যদি সাজাই, মসজিদ যদি সাজাই, রাস্তাঘাট যদি সাজাই, আমরা সবাই যদি গোসল করে পাক পবিত্র হয়ে ওযু করে খুশবু আতর লাগাই, আমরা যদি ফাতিহার আয়োজন করে জুলুস মিছিল বার করে, বলেন নবীর মুহাব্বতে যদি কোন মসজিদের ইমামকে 10 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, কোন মাদ্রাসার তালিব ইলমকে কিতাব বা বই কিনে দিয়ে, পোশাক কিনে দিয়ে নবীর জন্মের খুশিতে, তাহলে বলুন আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবেন না? বলেন দিবেন না?
অবশ্যই দিবেন নবীর মহব্বতে, কারণ ও তো ছিল কাফির, আমরা তো নবী ওয়ালা, নবীর কালমা পড়নে ওয়ালা সুন্নি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই আমার দয়ার নবী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দয়ার নবীর জন্মের খুশির খবর শোনালেন। ওদিক থেকে এই দাসী গিয়ে কাবা শরীফের মাতাওয়ালি নবীর দাদু যান কাবার তাওয়াফ করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার তাওয়াফ করতেছে, কাবার তাওয়াফ করতেছে, দেখছে কাবার ভিতরে 360টি যে বুত মূর্তি, এই মূর্তিগুলো, এই বুতগুলো মুখের ভরে ভেঙে পড়ে গেল। যারা বলুন আমার নবীর আগমনের খবর শুনে যখনই আমার দয়ার নবী দুনিয়ার বুকে আসলো, দেখতেছে ওই বুতগুলো মুখের ভরে পড়ে ভেঙে গেল। এতক্ষণে দেখা যায় মক্কাবাসীরা এসে বলে, ওগো আব্দুল মুতাল্লিব, তুমি তো কাবার মাতাওয়ালি, এগুলো ভেঙে গেল কেমন করে? কাবা ঝুঁকে গেছে কোন দিকে? ব্যাপারটা কি? দেখতেছে কাবা আমিনার ঘরের দিকে হেলে গেছে। ঝুঁকে সালাম দিতেছে, বলতেছে আব্দুল মুতাল্লিব, তুমি কাবার মাতাওয়ালি গো। এই কাবার দিকে সমস্ত জগৎবাসী ঝুঁকে যায়। পূর্বের লোকেরা এই কাবা শরীফের দিকে ঝুঁকে, পশ্চিমের লোকেরা এই কাবার দিকে ঝুঁকে যায়, উত্তরের লোকেরা এই কাবার দিকে ঝুঁকে যায়, দক্ষিণের লোকেরা কাবার দিকে ঝুঁকে যায়। আব্দুল মুতাল্লিব এই কাবার দিকে ঝুঁকে গেল গো। কোনো তো আঁধি নাই, কোনো তো তুফান নাই, কোনো তো ঝড় নাই, কোনো তো বৃষ্টি নাই, কাবা ঝুঁকলো কার দিকে? কাবা বলতেছে, শোনো গো, আমি বিশ্ব জগতের বিশ্ব জগৎ মুসলমান, মুসলিম জগতের আমি কাবা, আজকে আমিনার ঘরে এসে গেছে আমার কাবা। জোরে বলুন। ওই জন্যই তো বেরিলের আলা হযরত বলেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, मक्के में तो काबा देख लिए हो, मदीने में काबे का काबा देखो। और একজন शायर बोलतेছেন, फूस का छप्पर था यूं तो हर बशर के सामने, फिर भी काबा झुक गया था उनके घर के सामने। और नाम अहमद में खालिक ने जबर रखा इसलिए कि ज़ेर हो जाए ज़माना इस ज़बर के सामने। जोरे बोले, ज़ेर हो जाए ज़माना इस ज़बर के सामने। फूस का छप्पर था यूं तो हर बशर के सामने, फिर भी काबा झुक गया था उनके घर के सामने। जोरे बोले ও মুসলমান, মনে রাখবেন দয়ার নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, আমার বেটা মুহাম্মদ জগতের মুখে আসলো, দেখতেছে বেরাদার 2 দিনে কোনো জীবনী হয় না, সংক্ষেপে নিয়ে যাচ্ছে। আমার নবীর মা আমিনার গর্ভ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীকে 3 জন মহিলা দুধ পান করিয়েছে। কজন? 3 জন। এক নম্বরে মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে আবু লাহাবের দাসী সুহাইবা, তারপরে যার নাম অনেকেই জানেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি হযরতে হালিমাতুস সাদিয়া নবীর দুধ মা, ইনি দুধ পান করালেন। মক্কা নগরীর একটা সিস্টেম ছিল, রেওয়াজ বা প্রথা ছিল। প্রথা কি যায়? পাপড় খানে वालाর বেটি শোনো, চুপচাপ। প্রথা ছিল যে তারা বাচ্চা জন্ম নেওয়ার পর তায়েব দেশ থেকে দিহাতি এলাকায়, মানে গ্রাম অঞ্চলের দাইগুলো, মহিলাগুলো আসতো, দাই মহিলারা এসে এদের বাচ্চা নিয়ে যেত, 4-5 বছর লালন পালন করতো, আবার এনে তাদের বাচ্চাকে দিয়ে দিত। তাতে কিছু পুরস্কার বা বিনিময় বা মূল্য পেত, ওই টাকায় তারা নিজের জীবন অতিবাহিত করতেন। সেটাই তাদের একটা উপার্জনের সিস্টেম ছিল। মনে রাখবেন, শোনেন, লক্ষ্য দিবেন। কিছু সিস্টেম অসুবিধা ছেড়ে দিব নাকি? না, অসুবিধা থাকলে ছেড়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বৃদ্ধ বুড়াগুলোর কিন্তু খুব একবারে জোশ আছে, কিন্তু আমার যুবক ভাইরা কেন দাঁড়িয়ে আছে? কি ব্যাপার? পায়ে ব্যথা?
ওদিকে ওদিক থেকে শীত পড়তেছে ভাই, ভিতরে চলে আসুন, একটু বসুন। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, নূর वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। ओ बरादर मिल्लत इस्लामिया, মক্কার মক্কার মানুষদের একটা প্রথা ছিল, তাদের মক্কা নগরীতে গ্রাম অঞ্চলের দায়রা আসতো, বাচ্চা নিয়ে চলে যেত, 2-4 বছর লালন পালন করে বাচ্চাকে তার অভিভাবক বা মা বাবার কাছে ফিরিয়ে দিত, তাদেরকে পুরস্কার বা বিনিময় দিত, ওই টাকা দিয়ে তারা নিজের জীবন চালাইতেন। কিন্তু মুসলমান নবীর মা আমেনা ইনিও ভাবতেছে, আরে কেউ যদি আসতো আমার বেটা মুহাম্মদকে নিয়ে যেত। কেন তারা গ্রামে পাঠাইতেন? এই জন্যই পাঠাইতেন যে গ্রামের হাওয়া হচ্ছে শুদ্ধ হাওয়া, জোরে বলুন শুদ্ধ হাওয়া। বলেন মালদাতে যে অক্সিজেনটা আমাদের এই পীরগাঁয়ে যে অক্সিজেন পাওয়া যাবে, এই অক্সিজেন কি মালদার ওই টাউনের ভিতরে পাওয়া যায়? বলেন পাওয়া যাবে না। কারণ এখানে দেখেন আম বাগানে ভরা, গাছে ভরা, এখানে অক্সিজেন খুব ভালো পাওয়া যায়। তখনকার নবীর যুগে মা বাপ গ্রামে বাচ্চা পাঠাইতো লালন পালনের জন্য, আর এখন গ্রামের কি হচ্ছে, বাচ্চা লালন পালন করার জন্য মালদার টাউনে পাঠাচ্ছে, করে না? না না, আমি গ্রামে রাখি, গ্রামের পরিবেশ খারাপ, আমার বাচ্চা লালন পালন করতে হবে, সুভদ্র বানাইতে হবে, আমার বেটাকে সুশিক্ষিত করতে হবে। মালদা গিয়ে ঘর ভাড়া করে থাকে না? মালদা গিয়ে বাপের 20 বিঘা জমি বিক্রি করে ওখানে 2 কাঠা কিনে নিল, ওখানে ঘর করার লাগে। এখানে বৃদ্ধা মা বৃদ্ধ বাবাকে ছেড়ে বাচ্চা লালন পালন ওখানে করে, ওখানে আছে। কিন্তু বেটা কি তৈরি হলো, তার কবরে ফাতিহা পড়তে জানে না। বেটা কি তৈরি হলো, ওর জন্য হাত তুলে দোয়া করার সিস্টেম জানে না। বেটা কি তৈরি হলো, মা বাবাকে সালাম করতে জানে না। মুসলমান এত আমরা পিছিয়ে পড়া মুসলমান হয়ে গেছি, আমরা এত নিষ্ঠুর হয়ে গেছি। মুসলমান চাচা শুনেন, আজকের মুসলমান এতটা পিছিয়ে গেছি যে খাওয়ার আগে বিসমিল্লাহ পর্যন্ত পড়ে না। আল্লাহ, আজকের মুসলমান এত নিকৃষ্টের দিকে গেছি যে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পর্যন্ত পড়ে না, অনেকেই পড়ে না। এই মুসলমান, আল্লাহর ক্ষমতার তুমি